ধান তো নষ্ট হয়ে গেছে, তলে গেছে, ফুলে ধান ওটা নষ্ট হয়ে গেছে, এমনি ধান নষ্ট হয়ে গেছে, মেলাই পাখে ওয়া গাছ লইলে নদী ভাঙি যাচ্ছে, এবার পুকুরের মাছও তো ভাসি গিয়েছে, যা শাক সবজি যাহা আবাদ করছে সব নষ্ট হয়ে গেছে এই তিস্তা নদীর পানিতে। বাড়ি ঘরে পানি উঠছে, বাড়ির পানিটা নামতেও বহু সময় লাগবে। এমন করে মনে করেন যে জায়গা জমি আছে, এগুলো ফসল একবারে শেষ। এ ধান মনে করেন যে কৃষকের একবার ঘরে উঠাইতে পারবে না। তাহলে এইরকম ধান যদি ঘরে না উঠাইতে না পারে তো কৃষকের ক্ষতি না। তো এই কৃষক এখন মনে করেন যে অসহায়। এখন কৃষক কী করবে? নদী এলাকা, যদি নদীর উপর যদি সরকার নজর না করে তাহলে তো কৃষকের কিছুর নেই। এটা তো আর 2-1 টাকার মামলা নয় যে সরকার তিস্তা নদীর যদি জন্য সরকার যদি কিছু কল্পনা করে তাহলে মনে করেন যে কৃষকের এত উপকার হইবে। বিগত 25 তারিখ থেকে বৃষ্টিপাত এবং সেই সাথে সাথে উজান থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তা নদীর পানির উচ্চতা বৃদ্ধির কারণে প্রায় 881 হেক্টর জমি ফসলি জমি নিমজ্জিত হয়েছে লালমনিরহাট জেলায়। এর মাঝে 833 হেক্টর রোপা আমনের জমি নিমজ্জিত হয়েছে, আর কিছু শাকসবজি এবং মাসকালাই নিমজ্জিত হয়েছে। আমরা পানি নেমে যাওয়ার সাথে সাথে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে। ইতিমধ্যে তিস্তার পানি কমতে শুরু করেছে। আমরা আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছেন তারা যেখানে পানির সাথে অর্থাৎ ধান গাছে দেখা গেছে যে কাদা কিংবা পলি আক্রান্ত হয়েছে, সেক্ষেত্রে স্বচ্ছ পানি দিয়ে স্প্রে করার মাধ্যমে পানি নেমে যাওয়ার সাথে সাথে সেক্ষেত্রে ক্ষতি এড়ানো সম্ভব। আর যেগুলো জমিতে পানির কারণে ক্ষয়ক্ষতি হচ্ছে সেগুলো জমিতে পরবর্তীতে কি চাষ করার মাধ্যমে বা কি ব্যবস্থাপনার মাধ্যমে অতি দ্রুত ফসল উৎপাদন করা সম্ভব, আমরা সেই বিষয়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা মাঠ পর্যায়ে পরামর্শ দিচ্ছেন।